বাংলাদেশের রাজনীতি করতে হলে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে। আজকে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদী চক্র, নব্য ফ্যাসিস্ট চক্র, দিল্লির তাবেদার, আধিপত্যবাদী শক্তি, কালচারাল ফ্যাসিস্ট শক্তি সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। সবাই কি হয়েছে? ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরে নিয়ে আসার জন্য, বাংলাদেশে আবার আধিপত্যবাদী শক্তিদের মাধ্যমে বাংলাদেশের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সেটাকে নস্যাৎ করার জন্য। আমরা যারা জুলাই প্রজন্ম বেঁচে আছি, আমরা কি এটা হতে দিব? আমরা এটা হতে দিব না। আজকে আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন সারা দেশে জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য, গণভোটে হাকে বিজয় করার জন্য, আজাদির জন্য ক্যাম্পেইন করছি, ঠিক সেই সময়ে রাষ্ট্রের একটা অংশ, ডিপ স্টেটের অংশ, মিডিয়ার একটা অংশ, দিল্লির তাবেদারদের অংশ, ফ্যাসিস্টদের একটা অংশ এবং নব্য ফ্যাসিস্টের একটা অংশ, তারা এনে বেনিয়ে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। এই শত্রুদেরকে আমাদেরকে চিনতে হবে। তারা বাংলাদেশের কল্যাণ চায় না, তারা জুলাইকে ধারণ করে না, তারা বাংলাদেশকে আবার সেই ফ্যাসিবাদী কাঠামোতে ফিরিয়ে নিতে চায়। সুতরাং আমরা জুলাই বিপ্লবের যারা সহযোদ্ধারা আছি, শহীদ আবু সাইদ, শহীদ আলী রায়হান, শহীদ ওয়াসিমের উত্তরসূরিরা বেঁচে থাকতে, শহীদ উসমান হাদির উত্তরসূরিরা বেঁচে থাকতে এই কালচারাল ফ্যাসিস্ট চক্র, এই আধিপত্যবাদী শক্তিকে এবং এই নব্য ফ্যাসিস্ট শক্তিকে আমরা সফল হতে দেব না। আজকে আমরা দেখতে পাচ্ছি গত 16 বছরে যারা খুনি হাসিনাকে সহযোগিতা করেছিল, যারা গুম খুন আয়না করে সহযোগী ছিল, এই জাতীয় পার্টির কুলাঙ্গাররা আজকে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। আজকে এই জিএম কাদেরের মতো কুলাঙ্গাররা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। এই জিএম কাদেররা বাংলাদেশে ভারতের এজেন্ট। এই জিএম কাদেরদেরকে বাংলাদেশের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। গত 16 বছরে সকল জুলুমতন্ত্রের জন্য এই জিএম কাদের এবং জাতীয় পার্টিকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই জুলাই বিপ্লবে আমাদের যে 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 ভাই বোন গাজী হয়েছে। এই গাজী এবং শহীদ হওয়ার পেছনে, এই হত্যার পেছনে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে এই জাতীয় পার্টি এবং এই জিএম কাদেররা। তাদেরকে এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। এই জিএম কাদের এবং এই দিল্লির দাবিদারদেরকে স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই ভারতীয় এজেন্টরা এখন আবার সক্রিয় হচ্ছে। জুলাই বিপ্লব পরবর্তী হাসিনা ভারতে পালাইছে, এর সাথে ভারতের দালালরা ভারতে পালাইছে। আজকে আবার একটা দল এবং তাদের মহান নেতা দেশে আসার পরে আমাদের কাছে মনে হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে তারা রাজনীতি করছে। তারা এই ভারতের ভাষায় কথা বলছে। আমরা সাবধান করছি, এই বাংলাদেশের রাজনীতি করতে হলে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে, ভারতের দালালদের বিরুদ্ধে কথা বলতে হবে। শহীদ উসমান হাদির যে লড়াই, আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, সেই লড়াইয়ে সংহতি প্রকাশ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ওই দল এবং ওই দলের অনেক কষ্টে একবার হায়ের পক্ষে বলেছেন, এরপর থেকে আবার হা হারায় গেছে। তৃণমূল পর্যায়ে ক্রমাগতভাবে তারা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। তাদের যে পোস্টার, ব্যানার, বিশাল মঞ্চ, সে মঞ্চের কোনো কর্নারও আমরা হায়ের কোনো চিহ্ন দেখতে পাই না, হায়ের কোনো প্রচারণা দেখতে পাই না। আমরা বলতে চাই, আপনারা ভুল করছেন। বাংলাদেশের এই জুলাই বিপ্লব পরবর্তী রাজনীতি করতে হলে জুলাইকে ধারণ করতে হবে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, শহীদ আবু সাইদকে ধারণ করতে হবে, শহীদ উসমান হাদিকে ধারণ করতে হবে এবং এই গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে। এর বিরুদ্ধে যদি আপনারা অবস্থান নেন, তাহলে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা আগামী 12 ফেব্রুয়ারি আপনাদের বিরুদ্ধে গণরায় দিবে।
এই নির্বাচনে ইনশাআল্লাহ গণভোটে বিজয়ী হবে। ইতিমধ্যে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা গণভোটে এর পক্ষে তাদের অবস্থান নিয়ে নিয়েছে। সুতরাং আপনারা ভুল করছেন, এই ভুল করেন না। হাসিনা ভুল করে দিল্লিতে পালাইছে, আমরা চাই না আপনারা ভুল করেন। দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে আপনারা আমাদের সহযোদ্ধা ছিলেন, আপনারা মজলুম ছিলেন, কিন্তু জালেম হয়ে উঠবেন না। আমরা আপনাদেরকে অনুরোধ করব, এই জুলাইকে ধারণ করেন, গণভোটে এর পক্ষে ক্যাম্পেইন করেন। গণভোটে মানে আজাদি, মানে ইনসাফ, মানে নতুন বাংলাদেশ, মানে শহীদ ওসমান হাদি হত্যার বিচার, মানে শহীদ ওসমান হাদি আমাদেরকে যে সিলসিলা দেখিয়ে গিয়েছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা, সেই শহীদ ওসমান হাদির যে লড়াই, সেই লড়াই চালিয়ে যাওয়া। এই মানে বাংলাদেশের দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে খুনি হাসিনা এবং তার দোসররা যে গুম খুন আইনাগর প্রকল্প তৈরি করেছে, সেটাকে সমূল উৎপাদন করা। মানে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা। মানে বাংলাদেশে আগামী 100 বছরের রাজনীতি বিনির্মাণ করা। মানে বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা। সুতরাং এই ন্যায়ের পক্ষে আপনারা ক্যাম্পেইন করবেন না। এই ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করা মানে বাংলাদেশে আবার গোলামীর দিকে নিয়ে যাওয়া। আমরা আপনাদেরকে এই গোলামীর দিকে যেতে আমরা দেব না। একই সাথে আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষরা, সর্বস্তরের নাগরিকরা, তারা আজকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন তারা বিভিন্ন এনিয়ে বেনিয়ে তারা একটা দলের পক্ষে এবং ওই দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য বিভিন্ন দল অপপ্রয়াস শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি শেরপুরে আমাদের সহযোদ্ধা রেজাউলকে হত্যা করা হয়েছে। নির্বাচন কমিশন এখন পর্যন্ত এই খুনিদেরকে অ্যারেস্ট করতে পারেনি। এই খুনিদেরকে তারা অগ্রিম জামিন দিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকে নির্বাচন কমিশন তারা তারুণ্যকে ভয় পায়। নির্বাচন কমিশন বিএনসিসি যে ক্যাডেটদেরকে নির্বাচনে ডিউটি পালন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা ওই বিএনপির অভিযোগের ভিত্তিতে বিএনসি সদস্যদেরকে নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন থেকে তাদেরকে বাতিল করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন ওই দাবেদারদের হুকুমে রাষ্ট্রের প্রজাতন্ত্রের যারা নাগরিকরা আছে তাদেরকে গণভোটে এর পক্ষে ক্যাম্পেইন না করার জন্য প্রজ্ঞাপন দিয়েছে। আমরা বলতে চাই, এই নির্বাচন কমিশনার, ইন্টারিম সরকার, আজকে শহীদদের রক্তের উপর আপনারা ক্ষমতায় বসেছেন, এই শহীদদের রক্তের সাথে আপনারা প্রতারণা করবেন না। এই জুলাই বিপ্লব পরবর্তী গণভোটে এর পক্ষে ক্যাম্পেইন করার জন্য আপনারা কোন নাগরিককে বাধা দিবেন না। অতি দ্রুত সময়ের মধ্যে এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত আপনাদেরকে বাতিল করতে হবে। আমরা আশা করব নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার এই অবৈধ সিদ্ধান্ত, অগণতান্ত্রিক সিদ্ধান্ত দ্রুত সময়ের মধ্যে বাতিল করবে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে নারীদের উপর অব্যাহত হামলা হচ্ছে, আমার মা বোনদেরকে বিভক্ত করার হুমকি দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই সন্ত্রাসীদেরকে, যারা আমার মা বোনদেরকে বিভক্ত করার হুমকি দিচ্ছে, আমার মা বোনদের উপর হামলা করছে, আমরা বেঁচে থাকতে আর কোন মা বোনদের উপর হামলা হতে দেব না। কেউ যদি সন্ত্রাসীদের হামলা করে, আমরা ওই সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করে তুলব। যারা পাথর মেরে আমার ভাইকে খুন করে, যারা আমার গাজীপুরে আমার বোনকে খুন করে, যারা চট্টগ্রামে আমার বোনকে ধর্ষণ করে, এই সমস্ত ধর্ষক, চাঁদাবাজ, টেন্ডারবাজের বিরুদ্ধে আগামী 12 ফেব্রুয়ারি আমাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে কোন প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি বাংলাদেশের তরুণদেরকে অনুরোধ করব, আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, রাষ্ট্রের ভেতরে একটা অংশ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে, জুলাই যোদ্ধাদেরকে হত্যাযজ্ঞ করছে। সুতরাং এই ষড়যন্ত্রকারী চক্রান্তকারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। আমার দেশের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য আবার সেই 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24-এর মতো যেন নির্বাচনের মেকানিজম হচ্ছে। আমাদের কি সেই নির্বাচন, ওই ধরনের মেকানিজমের নির্বাচন যদি কেউ করতে চায়,
আমাদেরকে সেই নির্বাচন রুখে দিতে হবে। আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাইকে অনুরোধ করবো, রাজনৈতিক দলগুলোকে এখনো সময় আছে, আপনারা জুলাইকে ধারণ করেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, শহীদ ওসমান হাদিকে ধারণ করেন এবং গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করেন, সুস্থ ধারা রাজনীতি করেন, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করেন। এই ধরনের রাজনীতি যদি বিনির্মাণ হয়, এর মাধ্যমে যারাই বিজয় হয়ে আসবে, আমরা বাংলাদেশের ছাত্ররা, নাগরিকরা আপনাদের সাথে থাকবো। কিন্তু এর বাইরে যদি পেছন দিক দিয়ে ক্ষমতা আসতে চান, ইঞ্জিনিয়ারিং করতে চান, সেই ফেসিবাদী আমলে যেভাবে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের কাঠামোর মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা আসতে চান, বাংলাদেশে আমরা জুলাই প্রজন্ম বেঁচে থাকতে তা হতে দেব না। আবার যদি সে অবৈধ নির্বাচন হয়, জনতা নির্বাচন হয়, আবার জুলাই নেমে আসবে, আবার আবু সাইদের উত্তরসূরিরা নেমে আসবে, আবার শহীদ ওসমান হাদির উত্তরসূরিরা নেমে আসবে ইনশাআল্লাহ। আমি সবাইকে অনুরোধ করবো, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা কি সজাগ থাকবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে স্লোগান দিব, নারে তাকবীর।